সংস্কৃতি মানে সংস্কৃতি, সংস্কৃতি মানে শিক্ষা, সংস্কৃতি মানে চরিত্র গঠন করা, সংস্কৃতি মানে নিজেকে বিকশিত করে তোলা। আদি সংস্কৃতিটা, বাংলার আদি সংস্কৃতিটা আবার জেগে উঠুক। শিল্প সংস্কৃতিবিহীন কোনো রাষ্ট্র, কোনো কাঠামো আসলে ভালো হতে পারে না। গত 40 বছরে বাংলা যাত্রাপালার একটা মহা দুর্দিন যাচ্ছে। আমরা চেষ্টা করছি এই ক্রান্তিকাল অতিক্রম করে এটাকে আবারও জনপ্রিয় করে মানুষের সামনে উপস্থাপন করবার, এবং এর জন্য চাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। আমি এ সরকারকে ধন্যবাদ দিতে চাই, বিজয়ের মাসে একটা অভিনব একটা পদ্ধতি তারা গ্রহণ করেছেন। এটা হচ্ছে আমাদের এই দুঃসাহসটা প্রেরণা জুগিয়েছে আমাদের সংগঠনের কর্ণধার ইকবাল হাসান তপু, যিনি প্রত্যয় বাংলাদেশের প্রধান। আর আমরা ওনাকে কেন্দ্র করে যারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছি, আমরা যাত্রা শিল্পীকে উঠিয়ে এনে আমরা চাচ্ছি এই বাংলাদেশের আদি সংস্কৃতিটা, বাংলার আদি সংস্কৃতিটা আবার জেগে উঠুক। আর রাজধানীতে যদি এটার প্রাণ সঞ্চার না হয়, সারা বাংলাদেশটা প্রস্ফুটিত হবে না। সেজন্যই আমাদের এই প্রয়াস। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে প্রচুর দর্শক শ্রোতা হয়েছে, অনেক, মানে তারা আজও যাত্রাকে ভালোবাসে। আমরা এই যাত্রা করে আমাদের রুটি রোজগারের ব্যবস্থা করি। এই যাত্রা শিল্প বেঁচে থাকুক এবং আমাদের আদি সংস্কৃতির যে গৌরব রয়েছে সেই গৌরব আবার ফিরে আসুক। আমাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। তাছাড়া আমরা যাত্রা শিল্পী, আমরা দীর্ঘদিন যাবৎ যাত্রা নিয়ে ব্যস্ত, যাত্রা করি। আমরা অনেক বইয়ের মধ্যে অনেক অভিনয় করি, এটা আমাদের কাছে ভালো লাগে। তো আমরা যেন এই যাত্রা শিল্পটাকে ধরে রাখতে পারি, এই আশা আকাঙ্ক্ষা আমরা সরকারের কাছে করি। চেষ্টা করছি যে আবার আগের মতো আমাদের যাত্রাটা হোক, আমরা যাত্রাপালা করি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাতে আমরা অনুষ্ঠান করতে পারি, যাত্রাপালা করতে পারি। আমরা তো চেষ্টা করতেছি, কারণ আমরা এটা দিয়ে জীবিকা নির্বাহ করি। তাহলে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করে চলবো? আমরা তো এটা আমাদের পেশা করে নিছি, যেটাই আমরা করব, এটা করি আমরা নিজেদের খরচ চালাবো বা নিজেদের সংসার চালাবো, আমাদের ছেলে মেয়ে বাল বাচ্চা মানুষ করব। আমরা তো এটা দিয়েই চলি। সারা বাংলাদেশে যাত্রাকে টিকিয়ে রাখতে হলে প্রথম শর্তটা যাত্রা দল এবং কলা কৌশলীদেরকে আপনার নির্মল আনন্দের ভিত্তিতে অপসংস্কৃতি বা অপচর্চা, যেটাকে আমরা বলি অশ্লীলতা মুক্ত থাকতে হবে। সংস্কৃতি মানে সংস্কৃতি, সংস্কৃতি মানে শিক্ষা, সংস্কৃতি মানে চরিত্র গঠন করা, সংস্কৃতি মানে নিজেকে বিকশিত করে তোলা। তো এটা আসলে মাঝখানের সময়টা আমাদের জন্য খুবই খারাপ গিয়েছে। এক শ্রেণীর অসাধু মালিক, এরপর অশ্লীল নৃত্য এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবের জন্যে এই শিল্পটা হারিয়ে যেতে বসেছিল। আমরা চেষ্টা করছি, আমরা আমাদের হৃদয়ের সমস্ত উত্তাপ দিয়ে চেষ্টা করছি বাংলার আদি সংস্কৃতিটিকে নিভু নিভু করে জ্বলতে থাকা সলতেটিকে আরও বড় করে আলু জ্বালাতে। পরিবার নিয়ে ভ্রাম্যমান পরিবেশনা যাত্রা, আসলে যাত্রাতে যাত্রা শিল্পীরা কোনো অশ্লীলতা করে না। অশ্লীলতাগুলো অন্যভাবে হয়ে আসছে এবং সেই অশ্লীলতা এখন কিন্তু আর অশ্লীলতা হয় না। এখন দীর্ঘদিন ধরে যাত্রা নেই, তারপরেও যতটুকু যাত্রা আমাদের দেশে হয় সেখানে দেখবেন কোনো অশ্লীলতা কিন্তু এখন আর নাই। তো যাত্রা, সেই বিশুদ্ধ যাত্রা আবার চলে আসছে। হ্যাঁ, অনেক দর্শক এসেছে আজকে। হ্যাঁ, সিরাজউদ্দৌলা বইয়ে অনেক দর্শক এসেছে, আমাদেরও খুব ভালো লাগতেছে। দর্শক হলে তো আমাদেরও ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে বা দেখলেও ভালো লাগে যে অনেক দর্শক হয়েছে। হ্যাঁ, মনে একটা উৎফুল্লতা আসে। আমি আবার সবাইকে অনুরোধ করব, আবার আপনারা আসুন, যাত্রা দেখুন, আমাদেরকে সহায়তা করুন, আবার আমাদের নিজস্ব সংস্কৃতি বেঁচে থাকুক। আমরা যেন এই যাত্রা সংস্কৃতি হারিয়ে আমরা যেন নিজস্ব সংস্কৃতিকে আমার পরবর্তী প্রজন্ম যেন খুঁজে বেড়াতে না হয়। আমরা একটি সুন্দর পরিবেশের মাধ্যমে যাত্রা আবার পরিবেশন করতে চাই।